মারা গেছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ ভোর 6টার দিকে রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশ জুড়ে। একই চিত্র বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন এবং তার কার্যালয় ফিরোজারও। ভোর থেকেই এখানে শোকের মাতম চলছে। মৃত্যুর খবর পেয়ে ছুটে এসেছেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দর্শক, এই মুহূর্তে গুলশান 2-এ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে যুগান্তর লাইভে আপনাদেরকে যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এবং সারা দেশে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। সেই সাথে সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে কিন্তু শোকের মাতম চলছে বলা যায়। দীর্ঘদিন অসুস্থ অবস্থায় থাকার পর আজ মঙ্গলবার ভোর 6টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। একটু আগেই কিন্তু এই বিএনপি কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক চলছিল। সেই বৈঠকের পরে এখন কিন্তু স্থায়ী কমিটির যে ব্রিফিং হবে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি কিন্তু কথা বলবেন গণমাধ্যমের সাথে। সাংবাদিক ভাই বোন, আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের তা নয়, বাংলাদেশের এমন এক আপসী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন আজকে 30শে ডিসেম্বর ভোর 6টায় এবার কেয়ার হসপিটালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বেহেশত নসিব করুন এবং ওনাকে বেহেশতের সর্বোচ্চ আসনে স্থান দিন। আল্লাহর কাছে আমরা এই দোয়া করি। আজকে যার সম্পর্কে কথা বলতে বলতেছেন সত্যিকার অর্থে তার সাথে আমি প্রায় 484 দিন হসপিটালে বিগত 5 বছরে থেকেছি, আমি আর মাসি। এবং উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, উনি একজন সন্তানের মা, উনি একজন পরিবারের প্রধান, উনি দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, সর্বোপরি উনি একজন অভিভাবক। সবসময় দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য সবসময় উনি চিন্তা করতেন। কোনো সময় কষ্ট হয় এই ধরনের কোনো কার্যক্রম উৎসাহ। এবং ওনার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি এখন দলের আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের 31 দফার কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের আজকে জাতীয় নেতা। উনিও ঠিক মায়ের মতোই, মা যেরকম আপসীন, উনিও সবসময় দেখবেন ওই সিদ্ধান্ত যেটা গ্রহণ করেন সেটা বাস্তবায়নের জন্য সবসময় সচেষ্ট থাকেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনারকে আজকে আমরা হারিয়েছি, কিন্তু আজকে দেশ একটা অভিভাবক হারিয়েছে। এটা বিএনপি যে খালি তার চেয়ারপারসনকে হারিয়েছে তা না, তার প্রমাণ উনি যখন অসুস্থ যখনই হসপিটালে ভর্তি হতেন, হয়তো স্বৈরাচারের সময় স্বৈরাচারী সরকার ওনার খোঁজখবর নিতেন না, কিন্তু অন্য অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মীরা সবসময় ওনার স্বাস্থ্যের ব্যাপারে খুবই সতর্ক থাকতেন, খোঁজখবর নিতেন, উদ্বেগ প্রকাশ উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করতেন। কিন্তু এইবার উনি ভর্তি হওয়ার পরে ওনার শরীরের অবস্থা যেহেতু খারাপ ছিল, উনি যেদিন আপনার হসপিটালে ভর্তি হলেন ওই দিন শরীরটা ওনার বেশ 22 তারিখ রাত্রে ওনার শরীরটা বেশি খারাপ ছিল। তারপরে উনি রাত্রে আমাকে ডেকেছিলেন, এসেছিলাম, তারপরের দিন ওনাকে হসপিটালে ভর্তি হলেন এবং উনি চিকিৎসকদের পরামর্শ মোতাবেক সবসময় চিকিৎসা গ্রহণ করতেন এবং সবসময় চিকিৎসকদের কথা অনুযায়ী চলার চেষ্টা করতেন। এবং ওনার চিকিৎসার সাথে সত্যিকার অর্থে বাংলাদেশের ডাক্তাররা, হয়তো এবার কেয়ার হসপিটালটা আমরা ব্যবহার করেছি, কিন্তু এবার কেয়ার হসপিটালের ডাক্তারদের বাইরে দেশের স্বনামধন্য চিকিৎসকরা দায়িত্ব পালন করেছেন।
চিকিৎসার জন্য এবং নিউ ইয়র্ক এবং ওনার চিকিৎসার ব্যাপারে দায়িত্ব পালন করেছে। লন্ডনের আপনার লন্ডন ব্রিজ হসপিটাল বলেন, তারপরে আপনার লন্ডন ক্লিনিক বলেন, আর ক্যামব্রিজ ইউনিভার্সিটি হসপিটাল বলেন, ইনাদের স্বনামধন্য চিকিৎসকরা ওনার মেডিকেল বোর্ডের সদস্য ছিলেন। ওনার বড় ছেলে জনাব তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এই সব টিমের সব সময় সদস্য ছিলেন। জনাব তারেক রহমান রাজনীতি নিয়ে অনেক ব্যস্ত থাকতেন, দল সংগঠিত করার জন্য দায়িত্ব পালন করেছেন, কিন্তু এর মাঝেও উনি ওনার মায়ের চিকিৎসার জন্য সার্বক্ষণিকভাবে মেডিকেল টিমের উপর যেমন নির্ভরশীল ছিলেন, দায়িত্ব দিয়েছিলেন, একইভাবে নিজেও প্রতিদিন মায়ের চিকিৎসা স্বাস্থ্যের সবসময় খোঁজ নিতেন এবং সবসময় উনি তদারকি করতেন যাতে কোনো অবস্থাতেই ওনার আম্মার চিকিৎসার কোনো ধরনের ব্যত্যয় না করে এবং সর্বোচ্চটা করার জন্য চেষ্টা করতেন। এবং অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে চিকিৎসার ব্যাপারে করোনাকালীন সময়ের কথা যদি আপনারা মনে করেন, করোনা এমন একটা অসুখ ছিল, তখন ছেলে মেয়েরা তার মা বাপকে ফেলে রেখে চলে যেত, মা তার ছেলেকে রেখে গেছে, ছেলে তার মাকে রেখে চলে গেছে, এরকম সিচুয়েশন ছিল। ওই সময় কিন্তু দেশনেত্রী চিকিৎসার জন্য এই চিকিৎসকরা তার প্রতি যে মমত্ববোধ এবং আপনারাও সাংবাদিকরা আপনাদের উৎকণ্ঠা প্রকাশ করেছেন, প্রতিভা যখন অসুস্থ হয়েছে আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি, সেটি আজকেও আপনাদের যে ব্যাপক উৎকণ্ঠা এবং আপনাদের উপস্থিতি, এই জন্য সত্যি আমি আমার নিজের পক্ষ থেকে, আমাদের দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা দিই। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন এক মানুষ, আমরা যেহেতু ওনার সাথে ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ হয়েছে, সেই জন্য আমরা দেখেছি যে উনি একদিকে যেমন সত্যি সত্যি অভিভাবক, আরেকদিকে মাতৃস্নেহে উনি কিন্তু আমাদেরকে দেখতেন। কোনোদিন বাসায় যাওয়ার পরে কোনো কিছু না খেয়ে ওনার বাসা থেকে কখনোই কেউ যেতে পারে না। ডাক্তারদেরকে কি খাইয়েছেন এগুলি সবসময় ওনার যারা কাজের সহায়তা করতো তাদেরকে করে দিতেন। আজকে কোনোদিন যেতে একটু দেরি হলেও জিজ্ঞেস করতো এত দেরি কেন হলো, হয়তো আমি তো বসে আছি। তার চিকিৎসকরা কখন যাবে, যখন বাসায় থাকছে তখন চিকিৎসকরা প্রত্যেক দিন বিশেষজ্ঞ চিকিৎসক ওনার বাসায় যেতেন, সবাইকে কিন্তু সেসব কথা বলতেন। কাজেই আমি আজকে এই দিনে আমি বলবো যে চলেন আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ বেস্ট নসিব করুক, সেজন্য দোয়া করি। জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীকে এই কষ্ট সহ্য করে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এই কষ্ট সহ্য করে দায়িত্ব পালন করার আরও তৌফিক দিই। আপনাদের সবাইকে অনেক আপনারা জানাজার ব্যাপারে টেলিভিশন এবং নিউজের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আপনাদের সবকিছু জানানো হবে এবং কোনো জিনিসই আপনি দীর্ঘদিন তার চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর রাখছেন এবং হাসপাতালে নেওয়ার পর থেকে আজ অবধি আপনি ছিলেন, সবশেষ তার সাথে কবে কথা হয়েছে? কি কথা হয়েছে? আপনি যদি বলেন যে সবশেষ কবে মনে করেন আপনার 1 ডিসেম্বরে ওনাকে প্রথম ডায়ালাইসিস স্টার্ট করা হয়েছে, তার পরবর্তীতে ওনাকে আপনার ইলেকট্রিক ভেন্টিলেশনে নেওয়া হয়েছে, তারপরেও ওনার সাথে আমাদের কথা হয়েছে বা আমরা যখন ওনাকে ডেকেছি উনি আমাদের কথার জবাব দেওয়ার চেষ্টা করেছেন এবং রেসপন্স করার চেষ্টা করেছেন। কাজেই উনি রোগী হিসাবে আমরা ওনার সাথে, যেহেতু একজন মানুষ খুবই অসুস্থ, আমরা তো আর সবসময় ওনার সাথে কথা বলার চেষ্টা সবসময় করা ঠিক না, শারীরিক অবস্থার উপর নির্ভর করে কোনো অবস্থাতেই আমরা বৃদ্ধি পাক এই ধরনের কোনো আচরণ কোনো চিকিৎসক করে। কাজেই কবে কথা হয়েছে এরকম স্পেসিফিক্যালি বলার মতো আমার মানসিক অবস্থা এখন এই মুহূর্তে নেই। তবে আপনাদের জানার জন্য উনি সবসময় চিকিৎসকরা আমরা যখন ওনাকে দেখতে যেতাম বা দেখতাম বা আমাদের পাশাপাশি থাকতাম, আমার সাথেই থাকতাম, উনি সবসময় শি ওয়াজ রেসপন্ডিং, অর্থাৎ ওনাকে যদি জিজ্ঞেস করা হতো বা কথা বলার জন্য বলা হতো অথবা ওনাকে বিভিন্ন প্রশ্ন করা হতো, প্রত্যেকটিরই উত্তর দেওয়ার চেষ্টা করতেন। ধন্যবাদ।
দর্শক এই মুহূর্তে কথা বলছিলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। একটু আগেই এভারকেয়ার হাসপাতাল থেকে এসে পৌঁছালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তিনি হাসপাতালে ছিলেন, এভারকেয়ার হাসপাতালে ছিলেন, সেখান থেকে মাত্র তিনি এসেছেন। একটু পরেই বিএনপি স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে, সেই বৈঠকে তিনি অংশ নেবেন এরকমটাই জানানো হচ্ছে। যেমনটি বলছিলাম যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের মাতম চলছে ফিরোজা। এই মুহূর্তে ভোর থেকে এখানে এসে ভিড় করেছেন দলীয় নেতাকর্মীরা, অনেকেই এভারকেয়ার হাসপাতালেই ছুটে গেছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে। ঠিক একই চিত্র ফিরোজার সামনেও। এখানে যদি একটু দেখাই যে মহিলা দলের যারা রয়েছেন, বিএনপির মহিলা দলের যারা নেত্রীরা রয়েছেন, তারা কিন্তু এখানে এসে দোয়া দরুদ পাঠ করছেন। অনেকের হাতে আমরা দেখছি তসবিহ হাতে নিয়ে তারা তো দোয়া দরুদ করছেন, কান্নায় ভেঙে পড়ছেন কেউ কেউ। এখানে যারা এসেছেন প্রত্যেকেই আসলে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তারা এখানে এসেছেন। প্রত্যেকের মনোবেদনা নিয়ে কিন্তু তারা এখানে বসে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া দরুদ পাঠ করছেন। যেমনটি বলছিলাম যে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ ভোর 6টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি আরও জানিয়েছেন যে তিনি হাসপাতালে যখন তার সংকটাপন্ন অবস্থা, সে সময় তার পরিবারের সদস্যরাও ছিল, বিশেষ করে তার বড় ছেলে তারেক রহমান, বড় ছেলের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকর, স্ত্রী শর্মিলি রহমান সহ তার ভাই ইস্কান্দার মির্জা সহ যারা ছিলেন পরিবারের সদস্যরা, অন্যান্য সদস্য যারা ছিলেন তারা সেখানে ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেখানে ছিলেন। একসাথে মেডিকেল টিমের যারা সদস্য, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল টিমের যারা সদস্য, তারাও সেখানে ছিলেন। জানাজার বিষয়ে এখন আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি বিএনপির পক্ষ থেকে, তবে ধারণা করা হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতেই মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল অনুষ্ঠিত হতে পারে, এরকমটি একটি ধারণা করা হচ্ছে অনেকেই বিএনপি শীর্ষ নেতারা যারা রয়েছেন। একটু পরে যেমনটি বলছিলাম যে বিএনপি স্থায়ী কমিটির যে বৈঠক অনুষ্ঠিত হবে, জরুরি বৈঠক, সেই বৈঠকের পরবর্তীতে হয়তো আমরা আপনাদেরকে জানাতে পারবো যে বেগম খালেদা জিয়ার জানাজা কোথায় হবে। একটু আগে ডাক্তার জাহিদ হোসেন যখন কথা বলছিলেন তখন আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম, গণমাধ্যমের পক্ষ থেকে তাকে জিজ্ঞেস করা হচ্ছিল আসলে কোথায় দাফন করা হতে পারে বেগম খালেদা জিয়াকে। সে বিষয়েও বিস্তারিত তিনি কিছু এখনো জানাননি। তিনি বলেছেন যে সিদ্ধান্ত পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, সবগুলোই গণমাধ্যমকে জানানো হবে, এরকমটি কিন্তু বলা হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে পুরো দেশের মতো আসলে বেগম খালেদা জিয়ার যে বাসভবন ফিরোজা এবং তার রাজনৈতিক কার্যালয়, সেই কার্যালয়ের কিন্তু শোকের মাতম চলছে। একটু আগেই তারেক রহমান এসে পৌঁছেছেন এখানে। মিটিং শুরু হবে, জরুরি যে মিটিং ডেকেছে বিএনপি স্থায়ী কমিটি, সেই মিটিং শেষে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাতে পারবো।